হুম। ইয়াসির ভাইয়া ভাই দেখেন এখানে ওয়ার ওয়ার ওয়ারেম মানে ওয়ারেম মানে জুসামেন মানে উই ওয়ার টুগেদার, মানে এখনো তো একসাথে আছে না এই সেন্টেন্সটা করে, তাহলে তো ওয়ার না না, জিন। শুনেন শুনেন, আমি বলি। এখানে হচ্ছে আগের সেন্টেন্স গুলো একটু লক্ষ্য করেন, যে মাইনে ফ্রাউ ভার আউস কোরিয়া, আমার ব্রো মানে ওয়াইফ হচ্ছে কি মানে কোরিয়া থেকে এসেছে এরকম বোঝাচ্ছে, এবং এই না কোরিয়া না, সে এটা সেক্রেটারি কোরিয়া। হিসেবে কাজ করেছে। এখানে এখানেও আমার সাথে একটা ডাউট ফিলিং হচ্ছে, এখানে ইস্ট হবে আচ্ছা হইতে আপনি, পারে। আচ্ছা আবার ইস দেও যদি ফ্রাউ। করেন, আচ্ছা ইস দেও যদি হ্যাঁ ইস দেও যদি করেন আপনি, এইভাবে মিনিং হয় যে মাইনে ফ্রাউ ইজ কোরিয়ান, আউস কোরিয়ান, আমার ওয়াইফ হচ্ছে কোরিয়ান, এবং ইন কোরিয়া ইস্ট জি সেক্রেটারি, এবং সে না না, হচ্ছে এটা কি। এখানে বার হবে, তিনি হ্যাঁ সেক্রেটারি ছিল কোরিয়াতে। হ্যাঁ এখন হ্যাঁ এভাবে এখানে দুইটা দিয়ে আপনি মিনিং হচ্ছে, এটা দুইটা দিয়ে আপনি মিনিং হচ্ছে, কারণ এখানে তো ইন্ডিকেট ওইরকম ভাবে ইন্ডিকেট করা হচ্ছে না কোনো সেন্টেন্স দিয়ে, যে এটা এর আগে হচ্ছে আমরা কোনো এরকম কোনো সিম্বল পাচ্ছি না, তাই না? ইয়া এরকম কোনো সিম্বল পাচ্ছি না, কিন্তু আমরা ইজ দেয়া বার দেয়া যেটা দিয়ে করি না কোনো মিনিং আসতেছে। কিন্তু দেখেন ভিয়া জিন্ট বারেন এখানে 2008 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এটা আমাদের জি। এটা আমরা এখানে আমাদের একটা ইয়ে দেওয়া আছে, সিগন্যাল দেওয়া আছে, যেহেতু 2008 এর অতীতকাল, তাহলে সেক্ষেত্রে জিনিসটা এভাবে হবে যে আমরা 2008 সালে সিউলে একত্রে থাকতাম, সুজামেন ইন সিউল, হ্যাঁ সিউলে ইয়া আমরা হচ্ছে একত্রে ছিলাম, ভারেন মানে উই ওয়ার। ইয়া বুঝতে পারছেন? এবং তার সামনে দুই সেন্টেন্স আপনি দুইটা দিয়ে মিনিং আসতেছে, সমস্যা নেই। তারপর দেখেন wir sind oder war, wir sind oder waren dann sofort gute Freunde। আচ্ছা, দেখেন এটাই কিভাবে কি করা যায়, যে হচ্ছে আমরা খুব দ্রুত, আমরা খুব দ্রুত বন্ধু না, আমরা খুব দ্রুত বন্ধু হয়েছি, বন্ধু হয়েছিলাম। এটা হচ্ছে বন্ধু হয়েছিলাম মানে কি, এটা হচ্ছে বিয়ের আগের ঘটনা, কথাটা হচ্ছে বিয়ের এটা আগে। বারাম হবে তাহলে। হ্যাঁ, তাহলে হচ্ছে wir waren dann sofort gute Freunde, আমরা খুব দ্রুত কি হয়েছিলাম, বন্ধু হয়েছিলাম, ভালো বন্ধু হয়েছিলাম। তাহলে দেখেন এই যে এখানে বোঝা যাচ্ছে হোয়াইটে জিন্ট বারেন, এই যে হোয়াইটে আসছে তাই না, হ্যাঁ, হোয়াইটে, তাহলে এখানে আমরা হোয়াইটে যেহেতু আছে তাহলে অবশ্যই জিন্ট ব্যবহার করবো, হোয়াইটে জিন ব্যবহার জিন্ট। করবো জি। হ্যাঁ জিন্ট ভিয়া আইন পার, এখন হচ্ছে আমরা কি দম্পতি, হ্যাঁ আইন পার মানে হচ্ছে দম্পতি। তারপর হচ্ছে ভিয়া জিন্ট ওরা বারেন ইয়েটস গ্লুকলিশ, এখন আমরা কি ওয়ার সুখী। জিন। হ্যাঁ জিন হবে, হ্যাঁ ভিয়ার জিন্ট ইয়েটস গ্লুকলিশ, এখন আমরা অনেক সুখী অথবা খুশি, যাই বলুক। তো এরকম ওটা হচ্ছে আহ, যখন সেন্টেন্স পড়বেন তখন বুঝতে পারবেন, মানে এরকম অনেক সময় দেখা গেল যে দুইটা দিয়ে হয়, সমস্যা নেই। আচ্ছা, পরে যে প্র্যাকটিসটা যেটা জিন্ট দেখেন, হবে কেন? কোথায়? আচ্ছা ভিয়া জিন্ড হবে শেষেরটা। কারণ ভিয়া জিন্ড হবেন এখন, হ্যাঁ বর্তমানে তারা সুখী, সুখী মানে যে আগের সেন্টেন্সটা দেখেন, যে হয়েটে জিন্ট ভিয়া আইন পার, এখন তারা হচ্ছে দম্পতি মানে হচ্ছে কি হাজব্যান্ড ওয়াইফ, তারা এখন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তাহলে এখানে হচ্ছে ইয়েটস, এই যে ইয়েটস কথাটা আসছে দেখেন, ভিয়া জিন্ট ওটা ভারেনের পর একটা ইয়েটস কথা আছে, ইয়েটস মানে এখন, এখন 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 বলতে তো আমরা বর্তমানে বুঝি তাই না? তাহলে এখন তারা হচ্ছে কি, এখন আমরা সুখী। বুঝছি। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর দেখেন নম্বর 5, নম্বর 4, যে উরলাub ইন মুনশন, মুনশনের মধ্যে কি হচ্ছে কি ছুটি কাটানো, ergänzen Sie sein oder haben Imperativum oder Präsens, মানে হচ্ছে প্রেজেন্সও হতে পারে কোনো কোনো জায়গায়, এবং আমাদের এটা কন্টেক্সট সেন্টেন্স দেখে মিনিং করে সেটা বুঝতে হবে। আচ্ছা, গেস্টান ভারেন ভিয়া ইন মুনশন, যেহেতু মুনশন হচ্ছে একটা প্লেসের নাম, জায়গার নাম, তাহলে হচ্ছে গতকাল আমরা মুনশনে ছিলাম, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভারেনটা ইউজ করতে হবে, যেহেতু ছিলাম কথাটা আসছে। আচ্ছা, সেকেন্ডটা দেখেন সুম গ্লুক, সুম গ্লুক ড্যাশ ডাস ভেটার শুন। আচ্ছা, তাহলে আবহাওয়াটা সুম গ্লুক মানে হচ্ছে ভাগ্যবশত, মানে সুমগ্লুক, সুমগ্লুক মানে হচ্ছে কিসমত। সৌভাগ্যবশত। হ্যাঁ ইয়া হ্যাঁ সৌভাগ্যবশত, যে আবহাওয়াটা কি ছিল, চমৎকার ছিল, সেক্ষেত্রে আমরা কি করবো, হাবেন ভার্ব ইউজ করবো না জাইন ভার্ব ইউজ করবো, না, এটা কোনটা ইউজ করবো? জাইন বার ইউজ করবো। জাইন ভার্ব ইউজ করতে হবে, যে সুমগ্লুক সৌভাগ্যবশত, যে তাহলে জাইন ভার্ব ইউজ করলে কি ইউজ করতে হবে? বার ইউজ করতে মানে পারি। বাস, হ্যাঁ।
দাস দাস বেটার আছে, তাহলে তাহলে রিয়ার জিএস এর ফর্ম বসবে, তাহলে যেহেতু বেটার Yeah. আছে ডাস বেটার, তাহলে হচ্ছে সুম গ্লুক ভার ডাস বেটার শুন, মানে হচ্ছে কি আবহাওয়াটা কি ছিল, অনেক সুন্দর ছিল, ছিল হ্যাঁ। আচ্ছা তারপরে দেখেন ভিয়ার ড্যাশ ওভার হাউপড কাইনেন রিগেন্ট। আচ্ছা ওভার হাউপ কথার অর্থ হচ্ছে মোটেও, মোটেও বৃষ্টি ছিল না, মোটেও বৃষ্টি ছিল না, মানে হচ্ছে তাহলে কি হবে, বাড়েন। এটা বারেন, হ্যাঁ। হাতেন হবে। সরি সরি, বৃষ্টি ছিল না, এখানে বারেন হবে না, হাটেন হবে। বৃষ্টি ছিল, বৃষ্টি ছিল মানে মানে বৃষ্টি ছিল, বৃষ্টি ছিল না, সেক্ষেত্রে হবে কি হাবেন ভার্ব হবে, বিয়া হাটটেন, হাটটেন হবে, বিয়া হাটটেন ওভার হাউপ কাইনেন রেগেন। আচ্ছা তারপরে দেখেন উন্ড এবং ভিয়া ড্যাশ আউখ কাইনেন শ্রিম, তাদের একটা ছাতাও ছিল না, সেক্ষেত্রে কি হবে, হাঁটতেন আউখ হবে এটাও। কোনো ছাতাও ছিল না, একেও হাটটেন হবে। আচ্ছা তারপর দেখেন ইস ড্যাশ বাই মাইনে টানটে, আমি আমার আন্টির সাথে ছিলাম, আন্টির সাথে ছিলাম, সেক্ষেত্রে কি হবে, হাবেন বার হবে হবে, না জাইন হবে, ইস যাইন হবে। ইস হ্যাঁ বার হবে, ইসিবার জাইন বার হবে, ইসিবার বাই মাইনার টানটে, আমার আন্টির সাথে ছিলাম। তারপর দেখেন জি ড্যাশ এক্সট্রা আইনেন টাক ও লাভ ফোয়ামিশ, মানে তিনি হচ্ছে আমার হাতেন। জন্য একটা ছুটি নিয়েছিলেন। না, মানে হচ্ছে আইনেন ও লাভ ফোয়ামিশ, তাহলে কি তার আছে আমার জন্য একটি ছুটি, আমার জন্য তার হাঁটতেন। কি আছে, তাহলে হচ্ছে এখানেও হাঁটতে, তাহলে জি হাঁটতে, যেহেতু জি আছে হ্যাঁ, যেহেতু তার, এই জি মানে কি তার, হুম, Yeah. হ্যাঁ, অথবা যদি হাঁটতেন। এটা 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 যদি ফর্মাল ধরেন সেক্ষেত্রে হাঁটতেন। হুম। আচ্ছা তারপর দেখেন এটা মাইন্ড আরেকটা ফ্রয়েন্ড, কথা, এটা বড় হাতের এস। তো এটা বড় এটা হাতের এস, হাতে। শুনেন হ্যাঁ। শুনেন, সেন্টেন্সের দেন শুরুতে এটা এই জন্য বলা আছে। সেন্টেন্সের ও, শুরুতে যখন আসবে তখন দুইটাই বড় ক্যাপিটাল দিয়ে শুরু হবে, ঠিক আছে। সেটা ক্যাপিটাল দিয়ে শুরু হবে। আচ্ছা তারপরে হচ্ছে মাইন্ড ফ্রয়েন্ড আমার বন্ধু, ইমুজিয়াম, বার ইন মিউজিয়াম। তাহলে কি, হ্যাঁ মাইন্ড ফ্রয়েন্ড বার ইমুজিয়াম, মিউজিয়ামে ছিল। হ্যাঁ ইয়ার জাক সে, ইয়ার জাক সে বলে, সে বলে ইয়াস ড্যাশ জিয়া ইন্টারেশন দা, তাহলে এখানে এটা কি ছিল হবে, হাঁটতে। এখানে হ্যাঁ ইস্ট নাই। এটা ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ ইন্টারেস্ট, সেটা খুব মজাদার ছিল, মজাদার ছিল, মজাদার ছিল, সেখানে কি হবে, হাতে হাবেন না যায়েন, রায়হান ভাই কোন, রায়হান ভাই কই, হাবেন বার হবে সম্ভবত। এস 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 var হবে, এস var sehr interessant. হ্যাঁ হ্যাঁ, এখানে হবে কি বার হবে, যে সেটা খুব মজাদার ছিল, এখানে বার হবে। আচ্ছা আচ্ছা ভাই, তার, অফ অফ হুম, টপিক একটা কোশ্চেন করি, 6 নম্বরটা যেমন, যেমন মাইন্ড ফ্রন্ট ইম বলছে, মানে ইন দেম মিউজিয়াম, মানে হচ্ছে এটা ডাটিভ চেঞ্জ হয়েছে, কারণ কি এটা মানে স্ট্যাটিক কন্ডিশন আছে, সেক্ষেত্রে কি জাইনটা হবে না হাবেনটা হবে, মানে হাবেন ভার্ব হবে। না দেখেন মিউজিয়ামে থাকা একটা একটা প্লেস তাই না, তো সেক্ষেত্রে ডাটিভ না, অবশ্যই, হ্যাঁ, না না হাবেন। শোনেন, ডাটিভ ডাটিভ হচ্ছে কেন, ডাটিভ যেটা যেটার উপর ডিপেন্ড করে বসছে, হ্যাঁ, এখানে ইন ডেম হয়েছে, ইনের পরে ডেম হয়েছে, কারণ হচ্ছে যে ভার্বটা দেখতে হবে, ভার্বটা কি, ভার্বের তো কোনো মুভমেন্ট নাই, এখানে যে ভার্বটা আছে ওয়াজ ই ভার্ব, হ্যাঁ জাইন ভার্ব, জাইন ভার্বের কোনো মুভমেন্ট নাই আমরা জানি, এর প্রেক্ষিতে হচ্ছে এখানে ডাটিভ হয়েছে, হ্যাঁ। ভাই জাইন ভাবে তো মুভমেন্ট বুঝতে- আছে, হাবেন ভাবে মুভমেন্ট নাই। কেন, হাবেন ভার্বের মুভমেন্টও নাই, জাইন ভার্বের মুভমেন্ট নাই, জাইন ভার্বের কোনো মুভমেন্ট নাই, কোথায় দেখছেন জাইন ভার্বের মুভমেন্ট আছে, মুভমেন্ট হচ্ছে মুভমেন্ট, কিছু ভার্ব, মুভমেন্ট এলা ভার্ব থাকলে ওখানে আমরা সবসময় জাইন ভাব ইউজ করতাম না। সেটার ক্ষেত্রে এটা সেটা একটা কিসের মধ্যে কন্ডিশন দিয়েছে ছিল। সেটা, না সেটা হ্যাঁ, কি কোন গ্রামারে পড়ছে সেটা দেখতে হবে এখানে, আমরা যেটা বলছেন যে মুভমেন্ট আলা ভার্ব, এটা হচ্ছে পারফেক্ট তাই না, যে ভার্বের যদি মুভমেন্ট হয় এটা হলো হেল্পিং ভার্ব হিসেবে আপনি জাইন ভার্ব ইউজ করবেন, হেল্পিং ভার্ব হিসেবে মেন ভার্ব হিসেবে না, এখানে তো এটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ও, এখন বুঝছি। বুঝেন নাই, ওটা তো জি। হেল্পিং ভার্ব হিসেবে হুম ব্যবহার হুম হয়েছে, আর এখানে এটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, হুম হুম। আর ওটা সবসময় মেন ভার্বকে ফলো করতে হয়, আর যখন ওটা পারফেক্ট হয় ইয়ারটা হয় যে যখন ডাটিভ হয় তখন ওটা ফলো করে মেন ভার্বকে, হেল্পিং ভার্বকে না। আচ্ছা তাহলে এই সেন্টেন্স ক্লিয়ার তাই না, তারপরে সেন্টেন্স দেখেন আবার
ইস ড্যাশ গেস্টার্ন কাইনে সাইট ফর ডাস মিউজিয়াম। তাহলে আবার আমার ড্যাশ গেস্টার্ন কাইনে সাইট কোনো সময় নেই বা কোনো সময় ছিল না ফর ডাস মিউজিয়াম। ইস হাটে। তাহলে আটে। হাঁটতে হবে, যেহেতু আমার ছিল না যেহেতু, তাহলে হচ্ছে ইস হাঁটতে। আবার আম আবেন ড্যাশ বিয়া ভাইটার সুজামেন। আবার আমরা কি হয়েছিলাম বিকাল বেলায় পুনরায় একত্র হয়েছিলাম। ভারেন। waren ওয়ারেন wir হবে। beide আর zusammen? হ্যাঁ সুজামেন, আমরা একত্র হয়েছিলাম। আবার দেখেন মাইন ফ্রেন্ড ড্যাশ মুডে, আমার বন্ধু ক্লান্ত ছিল। War মাইন বার। আবার আমি জাগ্রত ছিলাম ড্যাশ ড্যাশ ইস ড্যাশ বাহ। I ইসবার war বা তাহলে ইসবার এখানেও বার হচ্ছে। আবার আম ডেনস্টাক ড্যাশ বিয়া ভিদার ইন ফ্রাঙ্কফুর্ট। waren তাহলে ওয়ারেন। wir পুনরায় wieder আবার in লারেন Frankfurt? বিবিজার। হ্যাঁ পারেন। তাহলে আবার দেখেন এই যে এখানে আবার খেলা খেলছে অন্যটা, যে উন্ড হয়টে আম মিটবুক ড্যাশ ইস ভিদার ইম বিউরো। দেখেন এখানে হোয়াইটে আছে, তাহলে হচ্ছে তাহলে মিটবুকে। হাবেন বার হবে। হ্যাঁ তাহলে মিটবুক না হাবেন বার, সেটা হবে সেটা বড় কথা না, দেখতে হবে সেন্টেন্সটা এখানে কিন্তু অতি এ প্যাটার্ন ইউজ হবে না। presence হবে। হ্যাঁ প্রেজেন্সে চলে প্রেজেন্স আসছে এখন। হবে, কারণ এই যে হোয়াইটে আসার কারণে bin এখানে এটা present। তাহলে বিন হবে bin ich ইস যে wieder বিন হবে, im হ্যাঁ। Büro? বিদার ইমবিরো। তাহলে পুনরায় হচ্ছে আমরা আবার অফিসে হয়েছি বা অফিসে। আবার 3 নাম্বার হচ্ছে আবার ইস ড্যাশ কাইন্ডলি লোস্ট। হ্যাঁ ইস ইস ড্যাশ কাইন্ডলি লোস্ট। এখানে এটা প্যাটারিজম দাও হ্যাটে করতে হবে। পারেন, প্রেজেন্ট দাও করতে পারেন, প্রেজেন্ট দাও করতে পারেন। যে আমার কোনো ইচ্ছা ছিল না বা আমার কোনো ইচ্ছা নেই, দুইটা মিনিং আসে। হ্যাঁ, যে আমার কোনো ইচ্ছা ছিল না বা আমার কোনো ইচ্ছা নেই। Ich আচ্ছা hatte বুঝতে পারছেন তো keine Lust, ich habe keine ভাইয়া Lust. এখানে এখানে বিন কেন আসছে এটা বুঝছি না। ও বিন কেন আসছে দেখেন, হ্যাঁ। এই যে উন্ট এর পরে হোয়াইটে আসছে। হোয়াইটে মানে কি আজকে, টুডে। তাই না? আজকে। হোয়াইটে জি। আম মিটবো, যেহেতু আজকে হোয়াইটে আসছে তাহলে এটা বর্তমান না, এই সেন্টেন্স তাহলে কি বর্তমান, জি। প্রেজেন্সে আছে, এই কারণে আসছে বিন। যদি হোয়াইটে না থাকতো তাহলে এটা আমরা হচ্ছে পারফেক্ট প্যাটার্ন করে ফেলতাম। ইয়েস হোয়াইটে ওকে। এগুলা যখন কোন সেন্টেন্সে দেখবেন তখন মনে করবেন এটা প্রেজেন্স। আর যখন দেখবেন গেস্টান ফ্রুয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ইয়া। কোনো শাল থাকবে, তখন বুঝতে পারবেন যে এটা প্যাটার্ন অতীতকাল। আচ্ছা ওকে। তারপরে প্র্যাকটিসটা দেখি। ভাইয়া এটা কি ছিল এটা? এস। আচ্ছা এটা ছিল, হ্যাঁ এটা ছিল সে কি ছিল এই মানে তারা হচ্ছে মিউজিয়ামে গেছিল এবং সেটা ব্যাপারটা খুব মানে খুব মজাদার ছিল সেখানে, মজাদার ছিল, ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং ছিল। ওকে। তাহলে ইন্টারেস্টিং ছিল ছিল কথাটি যত, তাহলে এটা আমরা প্যাটার্ন ইউজ করছি। হ্যাঁ, জি বুঝতে ইয়ার বা পারছি। ইয়াস বার জিয়া ইন্টারেস্টান দা, মানে দা It কথাটি মানে তো সেখানে it এই was very দাদারা বোঝাচ্ছে interesting. কি। ইয়াসির ভাই, হ্যাঁ এই দাদার, জি। it was very interesting there. এ was থেকে হ্যাঁ var দেয়ার, হয়েছে। হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি। আচ্ছা। আমি এইভাবে লেখছি আর কি, মানে আমার ফ্রেন্ড মিউজিয়ামে গেছিল। ওকে। তারপর হুম হুম ইট ওয়াজ ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। ইয়া হ্যাঁ ইয়া। এটা খুব ইন্টারেস্টিং হ্যাঁ। মজাদার ছিল। হুম। জি জি ঠিক আছে তাহলে। ওকে, এখন যেটা দেখেন নোমার জেক্সে যেটা আছে যে বাসবার ফ্রুয়ার, মানে আগে কি করেছিল, মানে আগে কি করেছিল বাস কি বার, এটা হচ্ছে মানে হচ্ছে ওয়াজ মিনিং দিচ্ছে। আর ফ্রুয়ার মানে হচ্ছে আগে আগে কি করেছিল। সাইভেন্সি জার্সে ইম্প্যাটারিটুম, এবং প্যাটারিটুমে অতীত কাল ইউজ করে আপনাদের কি করতে হবে, সেন্টেন্স মেক করতে হবে। যেমন এখানে সেন্টেন্স গুলো প্রেজেন্সে দেওয়া আছে। হুম, হয়টে হাবে ইস ফিল কিন্ডার। হ্যাঁ হয়টে মানে হচ্ছে কি, তাহলে আজকে আমার অনেক বাচ্চা আছে, তাহলে জিনিসটা প্রেজেন্ট না। আচ্ছা এটা যখন প্যাটারিটুমটা করবেন, দেখেন এক্সাম্পল দেওয়া আছে ডান পাশে, যে ফ্রুয়ার হাটে ইস কাইনে কিন্ডার, মানে পূর্বে আমার কোনো বাচ্চা ছিল না। প্রেজেন্ট ফর্ম হচ্ছে আজকে আমার অনেক বাচ্চা আছে, আর হচ্ছে প্যাটার্ন ফর্ম হচ্ছে যে আগে আমার কোনো বাচ্চা ছিল না। সেকেন্ডটা দেখেন, হয়টে ভিনিশ আল্ট, এখন আমি বৃদ্ধ। হ্যাঁ এখন আমি বৃদ্ধ। ফ্রু হিয়ার ভারিশ ইয়াং, পূর্বে আমি কি ছিলাম, ইয়াং ছিলাম। তাহলে এই দুইটা দেখেন, এই দুইটা অনুযায়ী আমাদের পরেরগুলা করতে হবে। যেটা 3 নাম্বারটা আছে, হয়টে হাভেন ভিয়া আউটোস,
এখন আমাদের গাড়ি আছে, গাড়িগুলা মানে গাড়ি আছে, আউটোস প্লুরাল। তাহলে হচ্ছে হয়তো হাভেন বিয়া আউটোস, এখন আমাদের গাড়িগুলো আছে। তাহলে এই কথাটা যখন আমরা প্যাটেরিটুমে বলবো, তাহলে কিভাবে বলবো যে আগে আমাদের কোনো গাড়ি ছিল না? তাহলে কিভাবে বলবো? তো হবে Frau, ফ্লাওয়ার ফ্লোয়ার হাতে হাতে wir keine Auto keine তাহলে হচ্ছে হবে এটা তাহলে লাস্ট। হচ্ছে তাহলে ফ্রুয়ার হাটেন ভিয়া, হ্যাঁ, কাইন, যেহেতু আউটস Auto. প্লুরাল আছে, কাইন, হ্যাঁ যেহেতু প্লুরাল আছে, প্লুরাল আছে, সেক্ষেত্রে কাইনে হবে, হ্যাঁ, কাইনে আউটোস, কাইনে জি। আউটোস। আচ্ছা, তারপরে হচ্ছে হয়টে হাবেন ভিয়া ফিল গেল্ড। এখন আমাদের অনেক টাকা আছে, তাহলে পূর্বে আমাদের অনেক টাকা, কোনো টাকা ছিল না, পূর্বে আমাদের কোনো টাকা ছিল না, সেক্ষেত্রে Früher hatten wir viel Geld. উম, কাইন গেল ছিল Keine, না, keine নেগেটিভ, Geld. কাইন গেল, কাইন কাইন গেল, কাইন দাস, আর্টিকেল হচ্ছে দাস, কাইন গেল। আচ্ছা, হয়টে হাটিয়ার আইন হাউস, তাহলে এখন তার একটি বাড়ি আছে, তাহলে পূর্বে তার কোনো বাড়ি ছিল না। এখানে ইয়ার আছে তাহলে হাতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ইয়ার, হ্যাঁ ওকে, হ্যাঁ, তাহলে তাহলে ফ্রুয়ার হাট ফ্রোয়ার হাতে ইয়ার কাইন হাউস। কাইন হাউস। আচ্ছা, তারপরে হচ্ছে হয়টে হাভেন, হাভেন দি কিন্ডার আইনেন কম্পিউটার, তাহলে এখন বাচ্চাদের একটি কম্পিউটার আছে, তাহলে পূর্বে বাচ্চাদের কোনো কম্পিউটার ছিল না। Früher হাসান ভাই করেন। hatten Früher hatten die Kinder keinen Computer. কাইনেন কম্পিউটার, আইনেন থেকে কাইনেন। আচ্ছা, তাহলে হয়টে জিন ফিলে লয়টে আলাইন, তাহলে আজকে অনেক লোক কি করে একাকী থাকে বা একাকী, তাহলে পূর্বে অনেক লোক কি ছিল, একাকী ছিল না, Früher নেগেটিভ বা সাবজেক্ট। waren nicht viele Leute allein. ফিলে বিয়ার লইতে নিস্ট বারে, আলায়েন। কি বললেন? লাস্টেটা হবে ফিলে লইতে নিস্ট আলায়েন। নিস্ট নিস্ট ফিলে হয়ে যাবে লইটে না? নিস্ট, হ্যাঁ আহ, নিস্ট অ্যালাইন, হ্যাঁ এটা Heute একাকী ছিল অ্যালায়েন না। তো waren একটা viele ভার্ব। Leute nicht allein. হ্যাঁ, এখানে ঠিক আছে, কাইনে আসবে না। কাইনে আসবে না, কারণ আলাইন ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, ইয়া বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। আচ্ছা, হয়টে হাজ টু আইনে ফ্যামিলি, আজকে তোমার একটি ফ্যামিলি আছে, তাহলে পূর্বে, হ্যাঁ, তোমার কোনো ফ্যামিলি ছিল না, Früher hattest du keine Familie. কাইনে ফ্যামিলি। আচ্ছা, ওকে ওকে, সমস্যা না, আর করতে হবে না, তাহলে ব্যাপারটা তো বুঝতে পারছেন যে কিভাবে জি। মানে সেন্টেন্সটা হচ্ছে ইয়ে থেকে রূপান্তর করা হচ্ছে। আচ্ছা, পরের প্র্যাকটিসটা দেখি। এসর ভাই, আচ্ছা, ওকে, দেখেন এখানে হচ্ছে আমরা একটা একটা করে নিব আর কাটা দিব, হ্যাঁ, এখানে ওই যে উপরে যে বারগুলো আছে, বারগুলা নিয়ে সেন্টেন্স মেক করবো, আর যেটা নেবো সেটা ক্লোজ করে ফেলবো। আচ্ছা, দেখেন, হেয়ার মায়ার, গুটেন মর্গেন, হেয়ার মৌলার, waren Sie gestern auf dem মিটিং, আপনি কি গতকাল মিটিং এ ছিলেন? হেয়ার মোলার বলতেছে ইয়া, ইয়েস ড্যাশ যে ইন্টারেকশন, এটা খুব মজাদার ছিল, তাহলে সে কি হবে? Es er war sehr war, interessant. হ্যাঁ, ইয়েস বার যে ইন্টারেস্ট, হ্যাঁ ইন্টারেস্ট। তারপরে হচ্ছে ভিয়া ড্যাশ আইনে লাঙ্গে ডিসকাশন, Wir wir waren hatten, eine lange Diskussion. বারেন না হাঁটেন? hatten, Wir hatten. হ্যাঁ, বিয়া হাঁটতে, যেহেতু আমাদের একটা লম্বা কি ছিল ডিসকাশন, আলোচনা ছিল। আবার ভু ড্যাশ জি ডেন গেস্টান, আচ্ছা তাহলে এটা কোথায়, মানে গতকাল কোথায় হয়েছিল, কোথায় হয়েছিল দেন, মানে কোথায় wo হয়েছিল, তাহলে সেক্ষেত্রে waren হতে পারে। হ্যাঁ হ্যাঁ, Where, wo মানে বা where? কোথায় ছিল, Where are you? হ্যাঁ, Then where are you? Then yesterday. আর মানে আপনি where গতকাল where কোথায় where ছিলেন? were you? তাহলে এখানে waren হবে। বারেন হবে। আচ্ছা, তারপরে দেখেন যে হার মায়ার ইস ড্যাশ আউফ গেশাপ রাইজে, গেশাপ রাইজে, দেখেন কি Ich, হাবেন হবে ich, না হাঁটতে হবে? ich war auf Geschäftsreise. হ্যাঁ, এখানে বার হবে। তারপর গেশাপ দেখেন মানে ইস হচ্ছিল ড্যাশ, দোকান, মানে হ্যাঁ ট্রাভেলিং দোকান, ট্রাভেলিং হ্যাঁ দোকান। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে ইস ড্যাশ আইন মিটিং ইন লন্ডন,
ইস হাটে মিটিং আছে, ইস হ্যাট এ মিটিং আইন ছিল মিটিংস ইন লন্ডন। লন্ডন। তারপর হচ্ছে দি কলিগেন ড্যাশ ডট প্রবলেমে। দি কলেগেন হ্যাটেন হাটে আচ্ছা, ডট তাহলে প্রবলেম। নর্মালি বুঝতে পারতেছি যে কোথায় কোথায় হার্টেন হচ্ছে আর কোথায় বার হচ্ছে, তাই না? তেমন কঠিন কিছু না। আচ্ছা, আর কোনো প্র্যাকটিস আছে এটা নিচে? নাই, আমাদের ফ্যাটেরিয়ামের প্র্যাকটিস শেষ। আচ্ছা, এখানে তো কোশ্চেন করার মতো আমরা আছি তাহলে। এই ইয়া ভাই, মহিদীপ ভাই, বুঝছেন কিছু? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, আপনাকে তো ধরলাম না, কিছু তো ধরলাম না, কিছু কি বুঝছেন নাকি? আপনার যেহেতু অল্প কয়েকজন আছি, তাহলে সবাই হচ্ছে মিউট থাকবেন, বলবেন, সমস্যা নাই, সবাই পার্টিসিপেট করবেন, সমস্যা নাই। আচ্ছা ভাই। ওকে, তাহলে এই স্যার ভাই, আমাদের আবার হচ্ছে পিডিএফটা যেতে হবে, হ্যাঁ? ভাই ভোকাবুলারি মনে থাকে না, কি একটা যন্ত্রণার মধ্যে আছি। ভোকাবুলারি বা যন্ত্রণা তো আপনি একা না, যন্ত্রণার এই বক্তব্যকে আমরা নিজেরাও খুব প্যারার মধ্যে আছি। ভোকাবুলারি নিয়ে আমরা নিজেরাও, কিন্তু প্র্যাকটিস বেশি বেশি পড়লে সব হয়ে যাবে একদম। হ্যাঁ, ইয়া এত উপরে কেন? ইয়েতে জানো, ওই শুরুতে জানো যখন আছে যেখানে। কি ব্যাপার, আমি মোবাইল থেকে স্ক্রিনটা, আচ্ছা এখন বড় করতে পারতেছি, বড় করতে পারতেছিলাম না। আচ্ছা, নেগাচ্ছিয়ন বা নেগেটিভ, এখানে নিস্ট, কাইন এবং নি, তিনটার মিনিং হচ্ছে নট। তিনটার মিনিং হচ্ছে নট, কিন্তু হচ্ছে এগুলার প্রয়োগ ক্ষেত্র হচ্ছে ভিন্ন ভিন্ন। তাহলে দেখেন, প্রথম যেটা আছে নিস্ট, হচ্ছে নেগেটস অ্যাকশন, অ্যাডজেক্টিভ অ্যান্ড ইন্টার ক্লোজেস। ইট ইজ দ্য জেনারেল নেগেশন ওয়ার্ড। এটা হচ্ছে আহ যে যখন কোনো ভার্বকে নেগেটিভ করবেন, কোনো অ্যাডজেক্টিভকে নেগেটিভ করবেন, এবং একটা কোনো মানে পূর্ণ ক্লজকে নেগেটিভ করবেন, হ্যাঁ, তখন হচ্ছে জেনারেলি সাধারণত আপনারা হচ্ছে এই নিস্ট ওয়ার্ডটা তখন ইউজ করতে পারবেন। আর কাইন, এটা হচ্ছে নেগেটস নাউন, যখন কোনো নাউনকে নেগেটিভ করবেন, হ্যাঁ, যখন কোনো নাউনকে নেগেটিভ করবেন এবং রিপ্লেসিং দা ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল যেমন হচ্ছে যে ইনডিফিনিট আর্টিকেল বলতে কি বুঝি, যে আইন, আইনে, তাই না? আইনেম, আইনার, আইনেন, এগুলা এগুলা যখন রিপ্লেস করবেন তখন হচ্ছে যে এগুলাকে যখন নেগেটিভ দ্বারা রিপ্লেস করবেন তখন হচ্ছে এই কাইন কথাটা ইউজ করতে পারবেন, এই কাইন ওয়ার্ডটা ইউজ করতে পারবেন। আর নিটা হচ্ছে স্পেসিফিক্যালি মিনস নেভার। নেভার যে সমস্ত ইংলিশে যেখানে যেখানে আপনারা নেভার ইউজ করছেন, যে কখনোই না, এই ধরনের যে কিছু কথা বলতেছেন কখনোই না, সেক্ষেত্রে নিটা ইউজ করতে পারবেন, যে ইউজ টু এক্সপ্রেস দ্যাট সামথিং হ্যাজ নট অর উইল নট হ্যাপেন, যেটা হচ্ছে কখনোই ঘটেনি বা কখনোই ঘটবে না, মানে একটু একটু জোর দিয়ে বলা হচ্ছে যে কখনোই ঘটবে না, সেক্ষেত্রে হচ্ছে আপনারা নেভার ইউজ করতে পারবেন। এত নি, তাহলে হচ্ছে নিস্ট, কাইন এবং নি। ব্যাপারটা কি বুঝতে পারছেন হাসান ভাই? জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট হালকা একটু সামারাইজ করে, আমরা বিস্তারিত নিচে পড়বো, সমস্যা নেই, এক্সাম্পল সহ। আচ্ছা, তার ইয়াতে যাতে দেখি, ইয়াসার ভাই, তার পরের পেজটা দেখি। ভাইয়া এটা নি 90 কাটছে না? নি, এটা 9 থেকে আসছে বলতে এটা এটার মেন এটাই হচ্ছে নি, এটা 9 থেকে আসে না, অথবা 9 এটা থেকে আসতে পারে, আমি জানি না, কিন্তু নি ও হচ্ছে এটার না। নি মানে হচ্ছে নেভার, কখনোই না। নেভার কথা যেখানে ইউজ করছেন ইংলিশে, সেখানে হচ্ছে নি ইয়া কথাটা ইউজ করবেন। নাইনের স্পেল আচ্ছা, হচ্ছে NEIN, নট হ্যাঁ, NIEN। ওকে। না সেটাই বলতেছে যে এখন এটা হচ্ছে মূল ওয়ার্ড, এখন ওটা থেকে 9 গেছে কিনা সেটা আমি জানি না, সে ব্যাপারে আসলে আমার জানা নাই। আচ্ছা, নিস্ট, তাহলে হচ্ছে দেখেন কন্ডিশন গুলা কি কি। যে নিস্ট ইজ ইউজ টু নেগেট verbs, adjectives, adverbs, and intercloses. It is the most general negation word. মানে এটা হচ্ছে যখন নেগেটিভ ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং একটি পূর্ণ ক্লজ, এবং তখন হচ্ছে আপনারা নিস্ট ইউজ করতে পারবেন। যেমন যেমন ইস এস এ নিস্ট, আমি খাই না। দেখেন কি বলছে, দেখেন ইস এস এ, এটা ভার্বের সাথে বসছে না, ভার্বের সাথে হ্যাঁ কিন্তু বসছে। তাহলে এটা কি এই ভার্বটাকে নেগেটিভ করতেছে না? সে খাচ্ছে, সে হ্যাঁ খায় না, সে খায় না, সেক্ষেত্রে তাহলে এখানে আমরা চাইলেও নি ইউজ করতে পারবো না, চাইলেও কাইন ইউজ করতে পারবো না, এখানে আমাদের নিশ্চয়ই ইউজ করতে হবে। কারণ আমরা পড়েছিলাম যে যখন হচ্ছে ভার্বটা নেগেটিভ করবেন, হ্যাঁ, নেগেটিভ হবে, তখন ইউজ করতে হবে। তো সেকেন্ড এক্সাম্পল হচ্ছে ইয়ার স্পিল্ড নিস্ট, সে খেলে না বা সে খেলাধুলা করে না, এখানেও ভার্বকে নেগেটিভ করা হচ্ছে, সেক্ষেত্রে নিস্ট ইউজ করা হবে।
আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে নেগেটিং অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভ গুলা যখন থাকবে, হ্যাঁ, যখন অ্যাডজেক্টিভ থাকবে তার পূর্বেও কি করতে হবে, আপনাদের নিস্ট ইউজ করতে হবে। যেমন হচ্ছে জি ইজ নিস্ট গ্লুকলি, সে সুখী না, হ্যাঁ সে সুখী না। দাস আউটো ইজ নিস্ট নয়ে, গাড়িটি নতুন না। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বেও আপনারা হচ্ছে কি নিস্ট ইউজ করবেন, কাইন অথবা নি ইউজ করতে পারবেন না। আচ্ছা, অ্যাডভার্বের ক্ষেত্রে সেম, যে ইয়ার স্পিচ নিস্ট লাউড, সে দ্রুত কথা বলে না, সে কি করে না, লাউডি কথা বলে না, সে জোরে কথা বলে না। ইস আরবাইটে নিস্ট স্নেল, বা সে ধীরে কথাও বলে না, বা সরি ধীরে কাজ করে না। ইস আরবাইটে নিস্ট স্নেল, আমি দ্রুত কাজ করি না। তাহলে এখানে দেখেন অ্যাডভার্বের সাথে কি হচ্ছে, অ্যাডভার্বের পূর্বে কি হচ্ছে, নিস্ট বসছে। তাহলে আমাদের হচ্ছে দেখেন নিস্টের ক্ষেত্রে কন্ডিশন কি কি? যদি থাকে কি নাউন, সরি ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এবং যদি একটা পূর্ণ ক্লজ থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা নিস্ট ইউজ করতে পারবো। এই জাস্ট এই 4টা জিনিস মনে রাখলেই হচ্ছে। এই ইয়াসর ভাই, তার একটু উপর উঠান দেখি। আচ্ছা, এই যে 4 নাম্বার কন্ডিশন হচ্ছে নেগাচিয়ন ইন্টার সেন্টেন্স zum Beispiel nicht alle Leute sind nett, মানে কি সকল লোকগুলো কি কোনো চমৎকার না, চমৎকার না, এই কথাটির জন্য এই পূর্ণ ক্লসে সেক্ষেত্রে হচ্ছে এখানে পূর্বে আপনারা নিস্ট ইউজ করতে পারবেন। তাহলে নিস্টের জন্য 4টা কন্ডিশনে জাস্ট আপনাদের জাস্ট মনে রাখলেই হচ্ছে, যে ভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং ইন্টার ক্লজ। ইন্টার ক্লজ বলতে এখানে হচ্ছে দেখেন এই ইন্টার ক্লজের একদম শুরুতে একদম প্রবেশেই বসে, শুরুতেই বসাইছে নিস্ট, নিস্ট আলে লয়টে জিন্ট নেট। আচ্ছা, এটা যদি পরে বসাইতে নেটের আগে বসায়, নেট হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ না, এটা কিন্তু নেই, আর নেটের আগে বসাইতে পারতেন, তাও কিন্তু সেন্টেন্স হতো। আচ্ছা, এখন হচ্ছে কি কাইন, এটার মিনিং হচ্ছে নট বা নেগেটিভ না, এটার মিনিং হচ্ছে না, সবগুলোর অর্থে হচ্ছে না। দেখেন সোমবা স্পিল ইস হবে কাইনের সাইট, ইস হবে কাইনের সাইট। দেখুন এটা কাটছে কি ভাই, করছে, বিড়াল। হ্যাঁ কাট, সরি সরি, আমি দেখতে ভুল করতেছি এখানে। না না, আমি এটা একটু স্ক্রিনটা একটু বড় করে নিই। না, আপনারও ঠিক আছে। মোবাইলে তো আমার ওটাও সেন্টেন্স, ওটাও ঠিক আছে, কিন্তু এখানে তো সেন্টেন্স ওটা না, আমার ওই যে ইয়ের মতো এখানে এরকম মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, এটা কি সোমবাই চলেছে হচ্ছে কি নেগেটিভ নাউন, এবং নাউনকে নেগেটিভ করবে। যেমন হিসাবে কাইনে কাটছে, আমার বিড়াল নেই, এটা হচ্ছে নেগেটিভ, হ্যাঁ। এটা হচ্ছে যেহেতু নাউনকে নেগেটিভ করছে, বিড়াল নেই, নাউন আছে, নাউনের পূর্বে সবসময় আপনারা কাইন ইউজ করবেন। স্টিঙ্ক কাইন ওয়াসার, আমি কোনো পানি পান করি না। আচ্ছা, তারপরে কি জেন্ডার এন্ড কেস এগ্রিমেন্ট, এটা হচ্ছে কি জেন্ডার এবং কেসের উপর ভিন্ন করে, সেটা হচ্ছে কি কয় ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্নভাবে পরিবর্তন হয়। যেমন হচ্ছে নমিনেটিভের ক্ষেত্রে দেখেন, মাস্কুলিনের ক্ষেত্রে কি হচ্ছে কাইন হচ্ছে, আবার ফেমিনিনের ক্ষেত্রে কাইনে হচ্ছে, ফেমিনিনের ক্ষেত্রে কাইনে হচ্ছে। হ্যাঁ, তার উপর ওঠান দেখে ইয়াসর ভাই। আচ্ছা, নয়টালের ক্ষেত্রে কাইন, আবার প্লুরালের ক্ষেত্রে কাইনে। এটা হচ্ছে নমিনেটিভের ক্ষেত্রে। আকুজেটিভের ক্ষেত্রে সব সেম থাকবে, শুধু একটা জায়গায় পরিবর্তন হবে। বলেন তো হাসান ভাই, কোন জায়গায় পরিবর্তন হবে? দেন, কাইনেন। হ্যাঁ মাস্কুলিনে, হ্যাঁ কাইনেন, মাস্কুলিনে পরিবর্তন হবে। আচ্ছা, যদি এটা ডাটিভে যায় তাহলে কোথায় কোথায় পরিবর্তন হবে? কাইনেম, এই মাস্কুলিন আর কাইনেম, হচ্ছে নয়ট্রুমে কাইনেম হবে, আর হ্যাঁ ফেমিনিনে কাইনেম, কাইনার, কাইনার হবে। কাইনার, কাইনার হবে। যাক, এই যে এগুলো বুঝবে কেস ই করে, ওটা আপনারা সহজে ফাইন্ড আউট করতে পারবেন। আর আচ্ছা, প্লুরালে হচ্ছিল কাইনেন প্লাস ওই নোমেনের সাথে একটা এন। হ্যাঁ কাইনেন প্লাস এন হবে, নোমানের সাথে একটা এন যোগ হবে। যদি থাকে পূর্বে আগে থেকে থাকে তাহলে যোগ করার দরকার নাই, যুক্ত হওয়ার আর যদি দরকার। না থাকে তাহলে হ্যাঁ না থাকে সেক্ষেত্রে এনটা যোগ করে দিবেন। আচ্ছা, তারপরে দেখি ইয়াসার ভাই ইয়া করেন। আচ্ছা, সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে নি, যেটা আমরা বলছি যেখানে জোর দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, কোনো কিছু জোর দেওয়ার যখন বলার ক্ষেত্রে বা নেভার যেখানে ইউজ করছেন, সেখানে আপনারা এই নিটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এক্সাম্পল দেখলে আমরা একদম সহজে বুঝতে পারবো। যেমন হচ্ছে ইস হাবে ইন্নি গেজেহেন, আমি তাকে কখনোই দেখিনি, আমি তাকে কখনোই দেখিনি। এই সেন্টেন্সটা কিন্তু পারফেক্ট সেন্টেন্স, দেখেন পারফেক্ট। ইস হাবে ইন নি গেজেহেন, আমি তাকে আই হ্যাভ নেভার সিন হিম, আমি তাকে কখনোই দেখিনি। আচ্ছা, জি ইজ নি সু স্প্যাট, সে কখনোই দেরি করেনি, সে কখনোই
দেরি করেনি বা দেরি করে না। এখন পজিশন অফ সেন্টেন্স, পজিশন ইন সেন্টেন্স, এখন এটা কোথায় বলবে? হ্যাঁ, তাহলে পজিশনটা দেখেন এখানে কোথায় কি বলতেছে, যে নি ইউজুয়ালি গোস আফটার দ্য ভার্ব অর অক্সিলারি ভার্ব অর এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স ইন সাম কেসেস। আচ্ছা, দেখেন এটা বলতেছে যে অক্সিলারি যে ভার্বটা আছে অক্সিলারি ভার্বের পরে বসবে। এখানে দেখেন অক্সিলারি ভার্বের পরে কিন্তু বসেছে wir haben das nie gemacht, wir haben wir haben das nie gemacht। তাহলে আমরা এটা কখনোই করিনি, কখনোই করিনি। যে হাভেনের পরে বসছে, অক্সিলারি ভার্বের পরে বসছে, কিন্তু অক্সিলারি ভার্বের পরে বসছে, যদিও তার পরে আরেকটা ভার্ব আছে, আগে পরে আরেকটা ভার্ব আছে gemacht, ওটা হচ্ছে পারফেক্ট ফর্ম, কিন্তু ওটার সাথে কোনো ইয়া নাই। এটা যেহেতু আপনারা যখন এই যে এটা ইউজ করবেন তখন ফলো করবেন যে অক্সিলারি ভার্বের পরে বসাবেন। পরের সেন্টেন্সটা হচ্ছে যে ইয়ার ইজ নিসু হাউজে, সে কখনোই বাড়িতে না, সে কখনোই বাড়িতে না। তাহলে এখানে ওই যে ইস্টের পরে বসছে, অক্সিলারি ভার্বের পরে বসছে। এমফ্যাসিস, এমফ্যাসিস এটা তো আগে আলোচনা করা হয়েছে যে কোনো কিছু একটু জোর দিয়ে বা একটু শক্তিশালী ভাবে একটু জোর দিয়ে বলা। হ্যাঁ, যে সে ডাস ভিড নি পাসিরেন, এটা কখনোই ঘটবে না, এটা কখনোই ঘটবে না। ইয়ার উইথ নি গেভিনিন, এবং এটা কখনোই জিতবে না, এটা কখনোই কি করবে না, উইন হবে না। তাহলে এই সমস্ত কথায় আপনারা হচ্ছে নি ব্যবহার করবেন। আচ্ছা, এখন তো আপনারা বুঝতে পারছেন যে নি, নিস্ট, কাইন কোনটা কোন জায়গায় ইউজ করবেন, তাই না? সবগুলা কিন্তু নেগেটিভ, কিন্তু সবগুলা সব জায়গায় ইউজ করা যাবে না, তাহলে সেন্টেন্স ইরর হবে। আচ্ছা, দেখেন কার কোনো কোশ্চেন আছে কিনা।